হুজুরের গাড়ির সামনে একজন পাগল পড়লেন, গাড়িতে থাবা দিলেন। গাড়ি থামালো, হুজুর একটু মুচকি হাসি দিলেন, এরপর বললেন, এই আমার খাদেমরা কে আছো, দরজাটা খুলে দাও, পাগলকে গাড়িতে উঠাই নাও। সুবহানাল্লাহ। গাড়িতে উঠাই নিলেন। গাড়িতে উঠাই নেওয়ার পরে এবার ওই যে 2 ঘন্টা সেখানে এবার তিনার চালককে বলতেছে, এবার শহরের চারপাশে যেখানে যেখানে জায়গা আছে ঘুরো। বলতেছে, হুজুর আমরা না দাওয়াতে যাওয়ার কথা, বলে দাওয়াতে 2 ঘন্টা পরে যাব, কোনো সমস্যা নাই, এবার ঘোরাও। সব দিকে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে 2 ঘন্টা। এই যে এদিকে পাগল গাড়িতে উঠে সাথে সাথে ঘুম। সবাই অবাক হয়ে গেলেন। এরপরে 2 ঘন্টা সব দিকে ঘুরলেন। ঘোরার পরে আবার ঠিক যেই জায়গায় ও পাগলটা উঠেছিল সেই জায়গায় এসে নামাই দিলেন। দুজন মুচকি হাসি দিলেন। ওই পাগল পেছন দিকে আবার চলে গেলেন, সামনের দিকে না পেছন দিকে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার যারা সঙ্গী সাথী আছে জিজ্ঞেস করলেন, হুজুর বুঝলাম না, একজন পাগল থাবা দিল, এই জায়গাতে উঠলো, আপনি গাড়িতে উঠাইলেন, কাপড় চাপড় একেবারে ছিঁড়া, এই অবস্থার মধ্যে আপনি উঠাইলেন, 2 ঘন্টা আবার এই পাগলকে নিয়ে ঘুরলেন, এদিকে হুজুর দাওয়াতে দেরি হয়ে যাচ্ছে, হুজুর একটু মামলা কি বলেন না? আমার হুজুর বলতেছে, এই আমার সঙ্গী সাথীরা, যেই পাগলটা আমার গাড়িতে উঠেছে ইনি সাধারণ কেউ নয়, ইনি হচ্ছে শহর কুতুব আমার বাবাজি পড়েন সুবহানাল্লাহ, ইনি সাধারণ কেউ নয়। 1 বছর যাবত তিনি ঘুমানোর চেষ্টা করতেছে, এই শহরের দায়িত্ব কারো হাতে হস্তান্তর করে। সুবহানাল্লাহ। তিনি 1 বছর কাউরে পাই নাই যে এই শহরের দায়িত্ব হস্তান্তর করে তিনি একটু রেস্ট করবে। 2 ঘন্টার জন্য আমার হাতে দায়িত্ব হস্তান্তর করে তিনি 2 ঘন্টা এই 1 বছরের ঘুম গিয়েছেন। সুবহানাল্লাহ। বলিয়ে সিনে ঠিক কেনা মানো না।